আমারে তো হাউস বল তোমার ইনভাইটেশনের সমকামিতা ছোঁয়া আছে মানে তুমি কি জানি পড়ো এই যে দেখছো থেকে 2-0 করে হারিয়ে আর বাদ দিয়ে কোয়ার্টার ফাইনাল ওটা বাদ দিয়ে এই সেমি অভিনন্দন জানাই জোরে হবে সবাই নামে পিছে যা হয় গাড়ি দেখাচ্ছি না রাস্তা দেখাচ্ছি উল্টাপাল্টা হয়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিস ইজ শাহাদাত হোসেন লাবিব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SH লাবিব। তো আজকে আমার কলেজের রিউনিয়ন প্রোগ্রাম হবে। রিউনিয়ন প্রোগ্রামে যাচ্ছি। কলেজ লাইফটা আসলে সবার একটা স্মৃতি থাকে। স্কুল লাইফে যেমন একটা মানুষের স্মৃতি থাকে, কলেজ লাইফের একটা স্মৃতি থাকে মানুষের। তো আমার একটা স্মৃতি আছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে। তো সবাই আজকে আসবে। অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকের বাচ্চা আছে, একটা দুইটা তিনটা বাচ্চা আছে। তো সবার সাথে দেখা করবো এবং একটা মানে ইমোশনাল ক্রিয়েট হবে এবং স্মৃতিচারণ হবে অনেকদিন পরে সবার সাথে দেখা করে। টিচারদের সাথে দেখা হবে, অনেক টিচাররা আছে যারা আমাকে পছন্দ করে, আমি তাদেরকে পছন্দ করি হবে। তো সবার সাথে একটা গেট টুগেদার হবে, আড্ডা হবে, তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা চলবে, আগের কথা, অনেক পুরান কথা, সবার একটা ছোটোখাটো একটা ভিউ দেওয়ার চেষ্টা করবো। সো কলেজ লাইফে এতদিন পরে রিউনিয়ন প্রোগ্রাম হচ্ছে, এটা খুশি এবং এটা আনন্দ আপনাদের সাথে শেয়ার করবো। সো দেরি না করে চলুন, বাইক নিয়ে রেডি হয়ে গেছে, এখন আমি রওনা দেবো। আজকে আমার নতুন একটা ব্লগ হবে এবং ব্লগটা আশা করি সবার ভালো লাগবে। তো আগের আপনার ফ্রেন্ড সার্কেল অনেকেই যারা এখন দূরে চলে গিয়েছে, যারা এখন জব করতেছে, যারা এখন কাজে ব্যস্ত, সবাই তো সবাইকে একসাথে পেয়ে একটা অন্যরকম কিন্তু আনন্দ থাকে এবং আজকে সবাই একত্রিত হবে। অনেকদিন পরে সবার সাথে যখন দেখা হবে, সবাই যখন একসাথে হবে, আড্ডা দিব। কলেজের লাইফটা কিন্তু একটু অন্যরকম ছিল। স্কুল লাইফ একরকম থাকে, কলেজ লাইফ একরকম থাকে, ভার্সিটি লাইফ অন্যরকম থাকে। এখন আছি আমি ফার্ম গেটে, আইডিয়াল কমার্স কলেজ। আইডিয়াল কমার্স কলেজ ফার্ম গেটে এখন চিনে না এমন কেউই নেই। তো এই আর কি অবস্থা। তো এই যে হলো আমার কলেজ। আরে বন্ধু সবাই তাদেরকে জোরে জানাই, সবাই জোরে জানাই। আরে তুই বাইরে দিস কেন? আমার পিছে যা মেরে দিস কেন আমাকে? তোমাকে বুঝলাম না, বাইককে ঢুকতে দিবে না ভিতরে? আইডিয়াল কমার্স কলেজে আমার হলো 9 ব্যাচ। তো 9 ব্যাচের আমাদের অনেক ফ্রেন্ডরা চলে আসছে। আমরা একটু লেট হয়ে গিয়েছে, লেট করে বের হয়েছে। অলমোস্ট এখন 12টা বাজে দুপুর। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন সামনেই দেখি আমার বন্ধু বাইক নিয়ে চলে আসছে এবং ওকে অনেকদিন পরে দেখলাম। ওর তো দেখা পাওয়াই যায় না, শাওন। তো শাওন আবার NS বাইক নিয়ে আসছে এবং ও আমাকে হয়তো ফার্স্টে চিনতে পারে নাই, পরে চিনতে পেরেছে। তো এই আর কি অবস্থা। তো আসলে কলেজে এখন বাইক রাখার কোনো ব্যবস্থা নাই, তো কি করার। আসেই দেখি মার্কেটের নিচে বাইকটা রাখবো। গাইস, সামনে আসার কারণটা হচ্ছে যখন আমি বের হয়েছি কলেজের উদ্দেশ্যে, আমার ভিডিও রেকর্ডিং এর সময় সেটিংটা ঠিক করে নিয়ে আমি তাড়াতাড়ি বাইক নিয়ে বের হয়ে গিয়েছি। ক্যামেরার সেটিংটা ঠিক ছিল না, যার কারণে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাও ঠিক ছিল না, যার কারণে আপনারা হয়তো দেখতে পেয়েছেন হয় গাড়ি দেখাচ্ছি না রাস্তা দেখাচ্ছি উল্টাপাল্টা হয়ে গিয়েছে। এটা একটু ইগনোর করবে। এবং কলেজের ভিতরে বাইক নিয়ে ঢুকতে যাচ্ছিলাম বাট ঢুকতে পারতেছি না। কলেজে প্রোগ্রাম হচ্ছে, অনেক স্টুডেন্ট আসছে, অনেক গার্জিয়ান আসছে, অনেক মানুষ থাকার কারণে সামনে যে আমাদের স্পেস ছিল বাইক রাখার, আমার বাইকটা রাখতে পারিনি। এখন আমরা কলেজে প্রবেশ করবো। তো আমার সাথে না থেকে কলেজে চলে যান, লেটস গো। বানায় রাখছি, তোর কোনো খবরই না। তোর এতবার কইলাম, তোর কোনো খবরই না। আমরা সবাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই, জোরে হবে সবাই নামে। থ্যাংক ইউ। গাইজ, আমি দেরি করে আসার কারণে দেখা যাচ্ছে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে এবং সবাই খাওয়া দাওয়া করে ফেলছে। তো আমিও লাঞ্চটা বক্সটা নিয়ে নিলাম এবং দুপুর টাইমে ভালোই খাবার দিয়েছে। এবং খাবারে কি কি আছে একটু আপনাদেরকে বলি। ভালো পরিমাণের রাইস আছে এখানে এবং একটা ডিম 1 পিস এবং 2 পিস মুরগি। মানে আমি প্রথমে মনে করেছিলাম যে 1 পিস হবে, যে পরিমাণ রাইস ছিল, পরে দেখলাম যে না 2 পিস মুরগি। তো 2 পিস মুরগি আলহামদুলিল্লাহ রাইসের জন্য ঠিক আছে। বাট কথা হচ্ছে রাইসটা গরম না, মানে গরম হলে খাবারটা একদম জমে খাওয়া যেত, বাট রাইসটা ঠান্ডা। আমার প্রচুর ক্ষুধা পাইছে, তা আমি তো এটা মিস করতে পারি না। এবং সবজি দিয়েছে এবং সবজির টেস্টটা খুবই ভালো। তো সবজি আর রাইস দিয়ে মিক্স করে মোটামুটি খাবারটা একদম একের হয়ে যাবে। এবং আমি শুধু আমার বক্সেরটা খাই না, আমি আরেক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েও চিকেন খাইছি আমি।
তো খাবারটা মোটামুটি ভালোই দিয়েছে। তো এই যে সামনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, তো কলেজের সামনের উঠানের মধ্যে অনেক বড় একটা স্পেসে অনেক মানুষ আসছে দেখতে পাচ্ছেন। কলেজের প্রতিটা ব্যাচে ফার্স্ট ব্যাচ থেকে মনে হয় এই পর্যন্ত 16 নাম্বার ব্যাচ চলতেছে, তো সবাই আসছে। জাহিদুল আইয়াত শরীফের প্রেজেন্টেশন কর। আচ্ছা ঠিক আছে, অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে আর বাদ দিয়ে কোয়ার্টার ফাইনাল। অস্ট্রেলিয়াকে 2-0 গোলে আবার আর্জেন্টিনার ভবিষ্যৎ ফাইনালের আশায় শত কোটি সমর্থক। লাবিবের বাসায় গিয়ে করতে, কারণ ওর বন্ধু বাসর করতে পারে না এখন পর্যন্ত। এগুলো ছাড়বি না তুই। আছে হাউজের কাছে আমার বন্ধু বলে গেছে, কি বলো? তাই ভুলে গেছে গ্রামে তোমার ইনভাইটেশনে সমকামী যাচ্ছ আছে। তুমি কি জানি পরে এই যে দেখছো বুঝে তো গাইজ অবশেষে আমরা বন্ধুরা মিলে বাইরে দেখা করলাম, আড্ডা দিলাম এবং অনেক মজা করলাম। হয়তো আপনারা দেখতে পেয়েছেন এবং সবাই মিলে একত্রিত হলাম এবং অনেক ফ্রেন্ড, 2-1টা ফ্রেন্ড ঢাকার বাইরে থেকে আসছে। তো ঢাকার বাইরে থেকে যারা আসছে তাদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে এবং কতগুলো ফ্রেন্ড তো বিয়ে করে ফেলছে, অনেকে চাকরি নিয়ে ব্যস্ত, অনেকে ব্যবসা নিয়ে ব্যস্ত, যার কারণে দেখা যাচ্ছে আজকের দেখাটা আমাদের জন্য আনন্দদায়ক ছিল। আজকে সবার সাথে ভালোই আনন্দ হচ্ছে, মজা করতেছি। তো গান বাজনা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এর মধ্যে পপুলার সিঙ্গার হচ্ছে কর্নিয়া, মানে আমাদের কলেজে ফার্স্ট ব্যাচের কর্নিয়া। তো কর্নিয়া আপু কিন্তু বলতে গেলে খুব ভালোই গান গাইছে এবং তার সাথে মিলাও আসছে আজকে এবং তারা দুজন মিলে পুরো স্টেজ কাঁপাকাঁপি অবস্থা চলতেছে। গান বাজনা ভালো লাগে না এমন কারোরই নাই। তো দেখা যাচ্ছে ছোট থেকে শুরু করে বড় সবাই এখানে আছে। কি আরে বলুন। গাইজ এই যে আমার কলেজের সামনের ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে একটা এলইডি স্ক্রিন লাগিয়েছে এবং সামনে একটা লিফটও আছে। কলেজের ভিতরে লিফট কিন্তু খুব কমই থাকে, কলেজে দেখা যায় এবং অনেক বড় একটা উঠানের একটা ব্যবস্থা করেছে, খেলাধুলা করা, বিভিন্ন আয়োজন, প্রোগ্রাম, অনুষ্ঠান সবকিছু এখানেই হয়। তো কলেজটা আগের থেকে আসলে অনেক ডেভেলপ হয়েছে, বাট ফার্মগেটের মধ্যে এত বড় কলেজ আছে সামনে, এত সুন্দর একটা পরিবেশে আসলে এটা বুঝতেই পারে না, বাট কলেজটা আসলে অনেক সুন্দর করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনের চেয়ারের এবং সামনের সারিতে কিন্তু টিচাররা, গার্ডিয়ানরা সবাই বসেছে এবং আমরা ঠিক পিছন সাইডে খুব মজা করতেছে ফ্রেন্ডরা মিলে। এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একদম গ্রুপ নিয়ে যে যার মতো ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিচ্ছে, খুব মজা করতেছে। তো কলেজ লাইফের মজাটা কিন্তু অন্যরকম এবং অন্য লেভেলের চলে যাচ্ছে, সবার আনন্দটা আসলে দেখার মতো ছিল। কলেজের পুরানো কথা নিয়ে কথা বলতেছে বা স্যারদের সাথে কথা বলতেছে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। কি আরে বলুন। কি गजब बेइज्जती है।
আমাদের এই কলেজটি যে এত সুন্দরভাবে মনোরমভাবে সাজিয়েছে, গুছিয়েছে, এত কিছু করেছে, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হালিম পাটোয়ারি স্যার। গাইস, গান কিন্তু চলছে এবং কর্নিয়ার গানে সবাই একদম সেই নাচানাচি চলতেছে এবং আমরা খুব মজা করতেছি। অনেক ব্যাচের অনেকে আসে নাই, অনেকে আসতে পারে নাই। সো যাক, আলহামদুলিল্লাহ কলেজের সবাই আসছে, সব ব্যাচের স্টুডেন্টরা আসছে। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।